কি পরিকন্যা, তুমি পকোড়া খেতে চলে এসেছো? হ্যাঁ টনি, আমি তোমার হাতে পকোড়া খেতে চলে এসেছি। তুমি এত মজার মজার পকোড়া বানাও যে আমি একদিন না খেয়ে থাকতেই পারি না। আচ্ছা ঠিক আছে পরিকন্যা, তুমি দাঁড়াও, আমি তোমাকে গরম গরম পকোড়া দিচ্ছি। টুনির হাতের পাকোড়া এত ভালো হয় যে পরীরাও এসে ওদের দোকানে পাকোড়া খাচ্ছে। রোজ টোনা আর টুনির দোকানে অনেক ভালো রোজগার হচ্ছে, আর এদিকে আমার বানানো পাকোড়াগুলো প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করে যে সংসার চালাবো কে জানে। তুমি চাইলে আমি তোমাকে একটা উপায় বলতে পারি, যার কারণে তোমাকে আর কষ্ট করে পাকোড়া বিক্রি করতে হবে না। তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে। তা বলো শুনি কি উপায়। এরপর সাপুড়ে কালুকে একটা উপায় বলে দেয়। কি, আমার বুদ্ধিটা কেমন? খুব ভালো। তাহলে আজ রাতে আমরা সেই গুহায় যাব, আর রাতের মধ্যেই ধনী হয়ে যাব। এই নাও সাপুড়ে দাদা, এই পাকোড়াগুলো ফ্রিতে খেয়ে নাও। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু ও সাপুড়ে একটা গুহার কাছে চলে যায়, আর গুহার ভেতরে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আমি জঙ্গলে গিয়ে আমাদের জন্য টাটকা ফল নিয়ে আসছি, তুমি আমাদের নাগমণিটা সাবধানে রেখো, কেমন? হে কি, তোমরা আমার গুহায় কেন এসেছো? আমরা তোদের ওই নাগমণিটা নিতে এসেছি। তোদের নাগমণি বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। কি, তোদের এত বড় সাহস? তোরা কি না আমাদের নাগমণি নিতে এসেছিস? তবে দেখ আমি তোদের কি অবস্থা করি। নাগরানী কালু ও সাপুড়ের উপর জাদু প্রয়োগ করার আগেই সাপুড়ে তার হাতে থাকা মন্ত্রভূত আটা নাগরানীর শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে নাগরানী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই কালু গিয়ে নাগমণিটা হাতে নেয়। বলছিলাম কি সাপুড়ে দাদা, তুমি বরং এই নাগরানীকে একেবারে শেষ করে দাও, কারণ নাগরানী তো আমাদের দেখে ফেলেছে। আর যখন ওর জ্ঞান ফিরে আসবে তখন তো নাগরানী আমাদের খুঁজতে যাবে। সম্ভব নয়, আমি ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই ঘুম একমাত্র আমি ভাঙাতে পারি। চল, নাগরাজ ফিরে আসার আগে এখান থেকে চল। এরপর কালু ও সাপুড়ে নাগমণি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পরে নাগরাজ এক ঝুড়ি ফল নিয়ে গুহায় ফিরে আসে। এ কি, আমাদের নাগমণি কোথায়? নাগরানী, এই নাগরানী, কি হয়েছে তোমার? এ কি, নাগরানী কোনো সাড়া দিচ্ছে না কেন? তার মানে এই বনের মধ্যে কেউ এসে আমাদের নাগমণিটা চুরি করে নিয়ে গেছে, তার সাথে আমার নাগরানীকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে রেখেছে। এই বনের সবকিছু আমি ধ্বংস করে দিব, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর নাগরাজ ও বনের পাখিদের ওপর ক্ষিপ্ত হয়ে বনের ভেতরে চলে যায়, আর পাখিদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দেয়। হায় হায় রে, এত কষ্টের টাকা দিয়ে একটা থাকার জন্য ঘর বানিয়েছিলাম, সেই ঘরটা কিভাবে ভেঙে দিল? এখন আমি কি করব? মোড়ল বাবুর কাছে ধার নিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম, সে বাড়িটা এভাবে কে ভেঙে দিল? হায় রে হায়, এখন আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? কি হয়েছে কবুতর, এভাবে কাঁদছিস কেন? আমার যে সব শেষ হয়ে গেছে কালু দাদা, আমি যে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। হে কি কবুতর দাদা, তোমার ঘর ভেঙে দিয়েছে? আসার পথে দেখলাম টিয়ে দিদি সহ অনেকের ঘর ভেঙে দিয়েছে, কিন্তু কারা এরকম করে আমাদের ক্ষতি করছে, আর আমাদের ক্ষতি করে তাদের কি লাভ? এটা নিশ্চয়ই ওই নাগরাজের কাজ। আমরা যে ওদের নাগমণি আর নাগরানীকে তার থেকে কেড়ে নিয়েছি বলে ও আমাদের সবার ওপর প্রতিশোধ নিচ্ছে। না না, আমার এত সাধনা করে তৈরি করা বাড়িটা ভেঙে ফেলার আগে আমাকে সাপুরের কাছে যেতে হবে। এরপর কালু সাপুড়ের বাড়িতে চলে যায়, আর সাপুড়েকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে শোন। এরপর সাপুড়ে কালুর কানে কানে একটা উপায় বলে দেয়, আর তখনই সে নাগরাজের গুহায় চলে যায়। এ কি বজ্জাত পাখি, তুই তুই আমার গুহায় কেন এসেছিস? আজ তোকে আমি মেরে ফেলবো। না না নাগরাজ, তুমি আমার কথা শোনো, আমি তো তোমার উপকার করতে এসেছি। উপকার? কি উপকার শুনি? আমি জানি
আজ সকালে তুমি আমাদের বনে সবার বাড়ি ভেঙে দিয়েছো। হ্যাঁ, ঠিক জেনেছিস। আর আজ রাতে আমি বাকি ঘরগুলো ভেঙে দেব, এই বন থেকে পাখিদের বিতাড়িত করে দেব। ওরা কিনা আমার নাগরানীকে ঘুমিয়ে রেখেছে আর আমাদের এত কষ্টের নাগমণিটা চুরি করেছে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি জানি নাগরাজ, তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একজনের জন্য তুমি আমাদের সব পাখিদের ওপর প্রতিশোধ নিতে পারো না। তাছাড়া আমি জানি কে তোমাদের নাগমণি চুরি করেছে। সত্যি বলছিস? তুই জানিস? একবার শুধু তুই তার নামটা বল, তারপর দেখ আমি ওর কি অবস্থা করি। ঠিক আছে, আমি যদি তার নামটা বলি তাহলে তুমি আমাকে কি দিবে? আমি তোকে 1 কলসি স্বর্ণ দিব। এই যে, এই টুনি তোমার নাগমণি চুরি করেছে। এসব তুমি কি বলছো কালু দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর নাগরাজ জাদু করে টুনিকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। আমার সাথে চল বজ্জাত পাখি, তারপর তোকে আমি সবটা বুঝিয়ে বলবো। এরপর নাগরাজ টুনিকে ধরে নিয়ে যায়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। এখন আমি আমার টুনিকে কিভাবে রক্ষা করব? টোনা আঙ্কেল, তুমি এভাবে কাঁদছো কেন? এরপর টোনা পরিকন্যাকে সব কথা খুলে বলে। টুনি নাগমণি চুরি করেনি পরিকন্যা, তুমি আমার টুনিকে বাঁচাও, তা না হলে ওই নাগরাজ আমার টুনিকে মেরে ফেলবে। তুমি আমার সাথে এসো টোনা আঙ্কেল। এরপর টোনা পরিকন্যার সাথে নাগরাজের গুহায় চলে যায়। তোরা আমার গুহায় কেন এসেছিস? ও, বুঝেছি, এই টুনিকে বাঁচাতে এসেছিস, তাই না? কিন্তু টুনিকে আমি কিছুতেই ছেড়ে দেব না। তার আগে তোমাকে সত্যিটা জানতে হবে নাগরাজ। এরপর পরিকন্যা জাদু করে নাগরাজকে একটা জাদুর আয়না দেয়। এই নাও, এই আয়না তোমাকে সব সত্যিটা দেখিয়ে দিবে। এরপর নাগরাজ জাদুর আয়নাতে কালু ও সাপুরের সকল কার্যকলাপ দেখতে পায়। এ কি? এ আমি কি করেছি? সত্যটা যাচাই না করে বিনা অপরাধে টুনিকে শাস্তি দিতে নিয়ে এসেছি, আর আসল অপরাধী আমাকে বোকা বানিয়েছে। ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমার সাথে থেকে তুই অনেক বুদ্ধি শিখে গিয়েছিস, তা না হলে নাগরাজকে বোকা বানিয়ে স্বর্ণ নিতে পারিস। শোন কালু, অর্ধেক কলসি স্বর্ণ তুই নিবি আর অর্ধেক কলসি স্বর্ণ আমি নিব। আচ্ছা ঠিক আছে সাপুরে দাদা, চলো তাড়াতাড়ি নাগরাজের কাছে চলো। এরপর কালু ও সাপুরে নাগরাজের কাছে স্বর্ণ নিতে তার গুহায় চলে যায়। আমরা এসে গেছি নাগরাজ, এখন আমাদের 1 কলসি স্বর্ণ মুদ্রা দাও। কালু ও সাপুরেকে দেখে নাগরাজ জাদু করে দুজনকে খাঁচায় বন্দি করে। সত্যিটা আমি জেনে গিয়েছি, টুনি নয়, তোরা দুজন হলি আমার আসল শত্রু। বজ্জাত সাপুরে, বাঁচতে চাইলে আমার রানীর ঘুম ভেঙে দে, তা না হলে। নাগরাজের কথায় সাপুরে অনেক ভয় পেয়ে যায়। রিং ব্রিং ত্রিং ছা, নাগরানীর ঘুম ভেঙে যা। সাথে সাথে নাগরানীর ঘুম ভেঙে যায়। এখন আমাদের মনি ফিরিয়ে দে। তোমাদের মণি আমরা ফিরিয়ে দিব, তার আগে আমাদের মুক্ত করে দিতে হবে, কেননা মণিটা আমার ঘরে রাখা আছে। চলো কালু আঙ্কেল, আমিও তোমার সাথে যাব। পালাতে চাই না, যদি তুমি পালিয়ে যাও। তুমি আমাদের মাফ করে দাও টুনি, আমি বিনা অপরাধে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তবে এদেরকে আমি ছাড়বো না। নাগরাজ ও নাগিন মিলে কালু ও সাপুরকে দুটো সাধারণ সাপ বানিয়ে দেয়। আজকে থেকে তোরা আমাদের সব কাজ করে দিবি। এদিকে কালু ও সাপুরে লোভের শাস্তি ভোগ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণাম কি হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হায় বিধাতা, এ কোন বিপদে পড়লাম। বর্ষাকাল শুরু হতে না হতেই এত বৃষ্টি শুরু হবে, আমি তো ভাবতেই পারিনি। ডিমটা নিয়ে তো খুব মুশকিলে পড়লাম। এমন ঝড় বৃষ্টিতে যদি আমার ডিমের কোনো ক্ষতি হয় তবে কি করব আমি? না, এই ডিম নিয়ে আমাকে কোথাও না কোথাও আশ্রয়স্থল খুঁজতে হবে। অনেক চিন্তা ভাবনা করে টুনি তার ডিম সহ বাসাটা পিঠে নিয়ে উড়াল দেয় আর ঝড় বৃষ্টির মধ্যে উঠতে উঠতে আশ্রয়স্থল খুঁজতে থাকে। আর উঠতে উঠতে টুনি একটা গুহা দেখতে পায় আর টুনি সেই গুহাতে আশ্রয় নেয়। আরে আরে, এটা কি হলো? আমার ডিম, আমার
আমার ডিম কোথায় গেল? হায় হায় রে, আমি আমার ডিমটা রক্ষা করার জন্য এত কষ্ট করলাম, বৃষ্টির মধ্যে এতটা পথ উড়ে আশ্রয়স্থল খুঁজে বের করলাম, অথচ ডিমটাই কিনা রক্ষা করতে পারলাম না। হায়, কি পোড়া কপাল আমার। বদমাইশ ছেলে কোথাকার, কোথাও একটু কাদা দেখলে তোর লাফাতে ইচ্ছে করে তাই না? শরীরের অবস্থা কি করেছিস হ্যাঁ? আহ মা, এত বকো না তো। কাদার মধ্যে একটু খেলেছি বলে তুমি এত চিৎকার চেঁচামেচি করবে? আহ মা, লাগছে তো। এবার মনে হচ্ছে শরীরের কাদা তুলতে গিয়ে তুমি আমার পালকগুলোই তুলে ফেলবে। চুপ কর বদমাইশ ছেলে কোথাকার। গায়ে কাদা মেখে এসে এখন আবার বেশি বকবক করছিস। মেরে তোর চামড়া তুলে দিব, এই বলে দিলাম। আরে আরে, ওটা কি? মনে তো হয় একটা ডিম। এই ডিমটা আবার কোথা থেকে ভেসে আসলো? রকি, তুই গোসলটা সেরে ফেল তো, আমি ওইদিকে গিয়ে একটু দেখছি। এ কথা বলে মুন্নি উড়াল দেয় আর নদীর জল থেকে ডিমটা তুলে আনে। আর রকির গোসল করা শেষ হলে মুন্নি রকিকে আর ডিমটাকে নিয়ে বাসায় চলে যায়। হায় রে, আমার শূন্য বাসা। টোনা চলে যাওয়ার পর এই ডিমটাই ছিল আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন, আর আমি কিনা সেই ডিমটাও হারিয়ে ফেললাম। এবার আমি ডিমটা কোথায় খুঁজবো? ডিমটা যে আমাকে খুঁজে বের করতেই হবে। কি ব্যাপার মা, তুমি ডিমটার দিকে এমন ভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে এটা তোমার হারিয়ে যাওয়া ধন খুঁজে পেয়েছো। আমাকে খেতে দেওয়ার কথাও তো ভুলে গেছো। আমার হারিয়ে যাওয়া ধন না হলেও এটা কারো না কারো হারিয়ে যাওয়া ধন। আমি এই ডিমটাতে তা দিব, ডিম ফুটিয়ে ছানা বের করব, তবুও ডিমটা আমি নষ্ট হতে দিব না রে। দেখেছো কাণ্ড, দেখেছো? আমাকে খাবার খেতে না দিয়েই তুমি কি না ডিমে তা দেওয়ার কথা বলছো? আচ্ছা মা, তুমি কি ডিম ফোটার আগেই আমাকে ত্যাগ করতে চাইছো নাকি? বোকা ছেলে আমার, কি যে বলিস না রকি, তুই আমার ছানা, আমি তোকে ত্যাগ করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, ওই যে দেখ, থালায় তোর জন্য খাবার তৈরি করে রেখেছি, তুই খেয়ে নে বাবা। মুন্নির কথা শুনে রকি গিয়ে খাবার খেতে থাকে, আর মুন্নি অনেক চিন্তা ভাবনা করে ডিমে তা দিতে শুরু করে। আর বেশ কিছুদিন পর ডিম ফুটে ফুটফুটে একটা ছানা বের হয়, আর ছানাকে দেখে রকি আর মুন্নি ভীষণ খুশি হয়। ইয়ে, কি মজা, কি মজা, আমার বোন হয়েছে, কি মজা। আমি তো আমার বোন হওয়ার খবর পুরো বনে সবাইকে বলে দিব। রকি, রকি কোথায় যাচ্ছিস? কি রে, দাঁড়া, শোন বাবা শোন। পাগল ছেলে আমার, বোন পেয়ে যেন হুঁশি নেই। কি বলছিস কি রকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর বোন হয়েছে মানেটা কি রে? আরে আরে রকি, কি যাতা কথা বলছিস? তোর জন্মের কিছুদিন পরেই তোর বাবা মারা গিয়েছে, তবে তোর আবার বোন এলো কোথা থেকে? আরে কাকিমা, বুঝলে না তো আমার কথা? আমার মা তো কিছুদিন আগে নদীর জলে ডিম কুড়িয়ে পেয়েছিল, আর সেই ডিম থেকে তো আমার বোন হয়েছে। রকির মতো মুন্নিও টুনটুনকে পেয়ে ভীষণ খুশি হয়েছিল। অন্যদিকে টুনি তার ডিম হারিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিল, আর পাগলের মতো তার ডিম খুঁজে বেড়াচ্ছিল। কি ব্যাপার রে টুনি, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন বলতো? সেই দুঃখের কথা আর বলো না সুখী দিদি, আমি সেই ঝড়ের রাতে আমার ডিমটা হারিয়ে ফেলেছি। আজ পর্যন্ত আমি আমার ডিমটা খুঁজে পেলাম না। আমার যে সব শেষ হয়ে গেল সুখী দিদি, সব শেষ হয়ে গেল। কাঁদিস না টুনি, কাঁদিস না, সবই তোর ভাগ্যের লিখন রে, সবই তোর ভাগ্যের লিখন। এই যে দেখ না, কত সাধনার পর একটা ছানা ফুটিয়েছিলাম, সেই ছানাটাও তো রোগে মরে গেল। আমি তো এখনো সেই সুখ বয়ে বেড়াচ্ছি বল। যাকে অনেক খুঁজেছিস টুনি, ওই ডিম হয়তো তোর ভাগ্যে নেই। চল আমার সাথে, দুজনে না হয় সন্তান হারানোর শোক নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিব। এ কথা বলে সুখী পায়রা টুনিকে সাথে নিয়ে যায়। বাহ রাকি, তুই তো দেখি খেলার সাথে পেয়ে গেছিস। আজকাল আমাকে আর খেলতে ডাকছিস না, তুই তো বড্ড স্বার্থপর হয়েছিস রে।
আমি স্বার্থপর নই কনক, তুই খারাপ। তোর সাথে খেলতে এলে তুই আমার খেলনা নষ্ট করিস, আর আমি আর তোর সাথে খেলবো না। কি কি বললি তুই? তো এত বড় সাহস? তবে দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বদমাস কনক, তুই আমার যে বলটা নষ্ট করে দিয়েছিস। তবে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভাই ধর বেটাকে, ধর। টুনটুন আর রকি রাগে গজগজ করতে করতে কনককে ঠোকর দিতে থাকে, আর ঠোকর থেকে বাঁচতে কনক পালিয়ে যায় আর কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায়। মা মা, তুমি এখানে মোমো রান্না করছো? হ্যাঁ রে বাবা, তুই তো বললি মোমো রান্না করতে, কিন্তু তুই এভাবে কাঁদছিস কেন? কাঁদবো না, টুনটুনার রকি আমাকে মেরেছে, আমাকে অনেক মেরেছে মা। কি, আমার ছানাকে বদমাইশের দল মেরেছে? এত বড় সাহস ওদের! চল তো দেখি কোথায় আছে বদমাইশ দুটো। এই টুনটুন, এই তোরা আমার ছেলেকে কেন মেরেছিস? হ্যাঁ বল, কেন মেরেছিস? ইচ্ছে করে মারিনি কাকিমা, তোমার ছেলে আমার ভাইয়ের বল নষ্ট করেছে। তাকে দেখো, বলটার কি হাল করেছে। সামান্য বলের জন্য তুই আমার ছেলেকে মেরেছিস? আর কে তোর ভাই? আরে তোকে তো মুন্নি কুড়িয়ে পেয়েছে। বিশ্বাস না করলে গিয়ে জিজ্ঞেস কর তোর পালক মাকে, যা। কাকলির কথা শুনে টুনটুনের চোখে জল গড়াতে থাকে, আর টুনটুন উড়াল দেয়। রকিও টুনটুনের পিছু পিছু উড়াল দেয়। এ কি মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা? কেন কাঁদছিস বল? এই রকি, রকি, তোর বোন কাঁদছে কেন? মেরেছিস নাকি টুনটুনকে? না ভাই, আমাকে মারেনি। আমাকে তো মারার থেকে বড় আকার দিয়েছো তুমি। তুমি এতদিন বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়েছো। বলো, কে আমার মা? তুমি আমাকে কোথায় কুড়িয়ে পেয়েছো? রকি, টুনটুনের মাথা খারাপ হয়েছে নাকি? কি বলছিস টুনটুন? কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলেছি, আর আমার মাথাও খারাপ হয়নি। আমি কাকুর কাকিমার কাছে শুনেছি। আর আড়াল করো না মা, সব কথা বলো আমাকে। আমি আমার ওদের জানতে চাই। বলো মা, বলো। টুনটুনের কথা শুনে মুন্নির চোখে জল আসে, আর মুন্নি বাধ্য হয়ে সব সত্যি কথা বলে দেয়। এসব শুনে টুনটুন নিজের মায়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে। কি সব বলছো? নদীর জলে পেয়েছিলে? তবে আমি নদীর পার ধরে আমি আমার মাকে খুঁজতে বের হব। তবু আমি আমার আসল মাকে খুঁজে পেতে চাই। না মা, না, এসব বলিস না। আমার কোল খালি করে তুই যাস না মা, যাস না। হতাশ হয়ো না মা, আসল মাকে খুঁজে পেলে আমি আবার ফিরে আসবো তোমার কাছে। এখন তুমি আমাকে যেতে দাও। এরপর টুনটুন মুন্নি আর রকিকে বিদায় জানিয়ে নিজের মাকে খুঁজতে বের হয়, আর নদীর তীর দিয়ে উড়তে উড়তে টুনটুন তার মাকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর তার মায়ের সন্ধান না পেয়ে টুনটুন একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে, আর টুনটুনের কান্না শুনে সুখী আর টুনি তার কাছে আসে। কি হয়েছে বাবু, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কান্না শুনে আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। কি হয়েছে তোমার? আমি আসলে আমার মাকে খুঁজতে বেরিয়েছি। অনেকদিন আগে আমি ডিমের ভেতরে থাকতে এই নদীতে পড়ে গিয়েছিলাম, আর আমার পালিত মা আমাকে কুড়িয়ে পেয়ে ডিম ফুটিয়ে ছানা হিসেবে আমাকে বড় করেছে। কিন্তু এসব কথা জানার পর আমি আমার আসল মাকে খুঁজতে বেরিয়েছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কি বলছিস তুই? সেদিন রাতে তো এই নদীর উপর দিয়ে আমি ডিম নিয়ে উড়ে যাচ্ছিলাম। সব সমীকরণ তো মিলে যাচ্ছে। তবে কি তুই আমার ছানা? এ কথা বলে টুনি হাউমাউ করে কেঁদে টুনটুনকে জড়িয়ে নেয়। আর সব জানাজানি হলে টুনি আর টুনটুন মিলে মুন্নির বাসায় যায়। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না, আর সত্যের পথে থাকলে সফলতা আসবেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।